নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মুগ মোচা বা মুগ ডাল দিয়ে মোচা ঘন্ট। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলুন তাহলে কিভাবে তৈরি করছি মুগ মোচা বা মোচার ঘন্ট, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মুগ ডাল। ডালটাকে আমি খালি খোলায় ভেজে নেব। ডালটা ভাজার জন্য আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। আর এই ডালটা আমি ভিজাইনি বা ধুয়ে নিইনি। এই ডালটাকে হালকা কাপড়ে মুছে আমি এটাকে ভেজে নিচ্ছি। খালি খোলায় ডালটাকে নেড়ে হালকা ভেজে একটা পাত্রে নামিয়ে নেব। সেই পাত্রে জল দিয়ে ডালটাকে 70% সেদ্ধ করে রেখে দেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা রিফাইন অয়েল। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকে দিয়েও ভালো করে নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েও ভালো করে তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জলের সঙ্গে গুলেও এটা তেলের মধ্যে দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পেস্ট। এবার সব মশলাগুলো 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই ওভেনের ফ্লেমটাকে লোতে রাখবেন। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মোচা, সেটা দিয়ে দিলাম। এই মোচাটা আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। মোচাটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলা আর মোচা একসঙ্গে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে নিলাম। এইভাবে 3-4 মিনিট সময় ধরে মোচাটাকে নেড়ে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মোচাটা আমার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে মোচাটাকে আবারও নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়েই করে নিতে হবে। যেহেতু মোচাটা খুব বেশি সেদ্ধ ছিল না, হালকা ভাপানো ছিল, ঢাকনা দিয়ে ঢেকে না দিলে মোচাটা ভালো করে সেদ্ধ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডালটা। এই ডালটা আমি দেখুন পুরোপুরি সেদ্ধ করিনি। ডালটাকে আমি 70% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এই মোচার সঙ্গে ডালটাকে ভালো করে নেড়ে নেব। আর এভাবে নাড়তে নাড়তে বাকি 30% ডালটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় একদম মিডিয়ামে রাখবেন ফ্লেমটাকে। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনাটা আমি 2 মিনিট পরে খুলে নিলাম। দেখুন মোচার থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নাটায় কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। এইভাবে আবারও মোচাটাকে নেড়ে দিচ্ছি। এই মুগ মোচা রেসিপিতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, এটা মাখামাখাই হবে। এইভাবে নেড়ে নেড়ে ডাল আর মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডাল আর মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি আর সামান্য একটু শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি, গরম মশলা আর চিনি দিয়েও ভালো করে মোচাটাকে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত নেড়ে নেবেন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে মোচার সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর ওভেনটাকে আমি বন্ধ করেও দেব। 5 মিনিট পরে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি।
ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও সার্ভ করে নিতে পারেন। এটা খেতে অসাধারণ লাগবে। আমার এই মুগ মোচা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।